অনেক চমৎকার সম্পর্ক হঠাৎ করে হারিয়ে যায়। আজকে আমরা কথা বলবো কমপ্লেনিং ওয়াইফকে নিয়ে। কেন আজকে এই কমপ্লেনিং ওয়াইফ একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আমি হুরায়রা শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন। এই যে হঠাৎ করে একটা চমৎকার সম্পর্কের মাঝখান থেকে একজন মানুষ কমপ্লেন করা শুরু করে কেন? একজন ওয়াইফ দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ অনেক ভালো আছেন, কিন্তু কোনো একটা কারণবশত ওয়াইফের খারাপ লেগেছে, মনে মনে কষ্ট পেয়েছে, অপেক্ষা করেছে বা তার রাগগুলো পুষে রেখেছে। শুরু হলো কমপ্লেন করা। এই কমপ্লেন থেকে আর বেরোতে পারে না। তখন দেখা যায় যে হাজব্যান্ড বাড়িতে এলেই শুরু হয়ে যায় লিস্ট অফ কমপ্লেন। তোমার কোনো খোঁজ থাকে না, বাসার সব কাজ আমাকে করতে হয়, বাচ্চা কি শুধু একা আমার নাকি, বাজার করা একা আমার নাকি, বাচ্চার পরীক্ষা, বাচ্চার শরীর খারাপ, আমার শরীর খারাপ ছিল, আমার এত কাজ ছিল, আজকে যে আমার মন খারাপ ছিল, তুমি কোনো খবর রাখোনি, আগে তো রাখতে, এখন কেন রাখোনি, কেন এত দেরি হলো। এই যে লিস্ট অফ কমপ্লেইন, হাজবেন্ড এত এক্সস্টেড হয়ে আসলো অথবা অনেক রাত করে বাসায় ফিরলেন, তার কি অবস্থা সেটা না বুঝে ওয়াইফ কমপ্লেন করতে থাকে, হাজবেন্ড বিরক্ত হতে থাকেন এবং দেখা যায় যে হয়তো উনি চুপ হয়ে যান অথবা উনিও রিয়্যাক্ট করেন। পরবর্তীতে দেখা যায় যে এইটারই কনসিকুয়েন্সে সিচুয়েশনটা আরো বাড়তে থাকে। প্রতিনিয়তই আসার পর ওয়াইফ হয়তো মন খারাপ করে থাকেন, আবার ওই আগের দিনের রেশ শুরু করেন রাগ করা যে তুমি তো আমার সঙ্গে কথা বলছো না। হাজব্যান্ড বেচারা হয়তো আরো গুটিয়ে যেতে থাকেন অথবা আরো দেরি করে বাসায় আসতে থাকেন। এই হলো একটা স্বাভাবিক সুস্থ চমৎকার সম্পর্কের মাঝখানে হঠাৎ করে সাফোকেটেড হয়ে আনন্দ হারিয়ে যাওয়ার গল্প। এটা প্রায় প্রতিনিয়ত অনেক পরিবারেই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় 90+% হাজবেন্ড চান একটা শান্তির ঘর, চান ওয়াইফের কাছে আসলে তার শান্তি লাগবে, কিন্তু যখন সেই ব্যাপারটা ঘটে না, তখন আসলে তারা বাড়ি বিমুখ হয়ে যান। ছোট ছোট বিষয়ে যখনই কমপ্লেন করতে থাকে ওয়াইফ, বাস কানটা বন্ধ করে দিয়ে মনে করেন যে এখান থেকে কত তাড়াতাড়ি কাজে মনোনিবেশ করবো অথবা আরো কত দেরিতে বাসায় ফিরবো। একটা সময় যখন এই ব্যাপারটা আরো বেশি সাফোকেটেড হয়ে যায়, তখন দেখা যায় তারা বলে দেয় যে আমি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাই না, আমি আর বাসায় আসবো না, তুমি চলে যাও। তখন ওয়াইফ বলে, ও আচ্ছা, তার মানে তোমার ওর এই প্ল্যান ছিল, এই জন্যই তুমি আমার সাথে এরকম করেছো, এত অবহেলা আমাকে দিনের পর দিন করছো। আসলে হাজবেন্ড বেচারা যে এত দিন ধরে সাফোকেটেড, অফিসেও যে এরকম প্রেশার স্ট্রেস, বাসাতে এইরকম টক্সিক একটা এনভায়রনমেন্ট, এই ব্যাপারটাতে দুজনেরই একটা ভুল বোঝাবুঝি। ওয়াইফ সময় দেন না হাজব্যান্ডকে একটু রিল্যাক্স হওয়ার, রেস্ট নেওয়ার, ফ্রেশ হওয়ার, বাসায় এসে পিসফুল একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার। এই বোঝার জায়গাটাতে যদি উনি একটু বুঝতেন বা এই জায়গাটাতে যদি তাকে একটু স্পেস বা এমপ্যাথি দিতেন, তাহলে হাজব্যান্ড হয়তো এই জায়গাটাতে অনেক বেশি ব্রিদিং পেতেন এবং বাসায় ফিরে এসে তার একটা আরাম হতো। কিন্তু সেই জায়গাটাতে তিনি যখন এই রেস্টটা নিতে পারছেন না, পিসটা হচ্ছে না, তখন দেখা যায় যে ঘরেও তার শান্তি লাগছে না এবং এই সম্পর্কটা একদম স্টপ হয়ে যায়। ওয়াইফরা যদি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাতে এমপ্যাথি দিয়ে হাজব্যান্ডকে একটু বোঝেন, কারণ বাসায় কিন্তু সমস্যা থাকে, হাজবেন্ডের ব্যাপারেও যেরকম কমপ্লেন থাকে ওয়াইফের ব্যাপারেও কমপ্লেন থাকে, কিন্তু একটা কোয়ালিটি টাইম যে কখন এই কথাগুলো বলবেন, কোন সময়টা রাইট সময়, কোন সময়টাতে হাজবেন্ডের মাইন্ডসেট আছে শোনার মতো, এই ব্যাপারগুলো না বুঝে যখন ওয়াইফ কমপ্লেনই করতে থাকেন এবং একটা সম্পর্ক হারিয়ে ফেলেন, তখন কিন্তু আমরা আসলে কাকে দোষ দিব, হাজবেন্ডকে না ওয়াইফকে? কমপ্লেনিং ওয়াইফ যারা আছেন তারা একটু চিন্তা করে দেখতে পারেন যে এই জায়গাটাতে আপনি কতটুকু ইফোর্ট দিতে পারেন এবং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারও কি কোনো একটা চিন্তার জায়গা আছে নাকি, বা আপনিও কি একটু চিন্তা করে এই সম্পর্কটা সুন্দরভাবে একটা কন্টিনিউয়েশন করতে পারেন কিনা।